ঈশার নামাজ পড়ল, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে কিছু তাসবিহ আছে, সালাম ফিরানোর পরে সঙ্গে সঙ্গে দোয়া শুরু করবেন না, আর সালাম ফিরানোর পরে সালাম ফিরিয়ে পালিয়ে চলে আসবেন না। নবীজি ফরজ নামাজের পরে কিছু তাসবিহ পড়তেন, সালাম ফিরানোর পরে প্রথমে তিনি 3 বার বলতেন কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একবার বলতেন আল্লাহু, বলেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটি একবার পড়তেন। তারপরে একটা দোয়া আছে কি? আয়াতুল কুরসি। ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই মাত্র দরজা বন্ধ থাকবে, ওই দরজার নাম হলো মৃত্যুর দরজা। সুবহানাল্লাহ। সালাম ফিরিয়েই দৌড় দিয়েছে, কত ব্যস্ত, আহা হা, বলে আই এম বিজি, ভেরি বিজি। সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ, প্রত্যেক নামাজে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পাঠ করলে মরণের সাথে সাথেই জান্নাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যারা লটারির টিকিট কাটছে মনে করছে এইবার জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে গেছে। কি বুঝলেন? খালি সালাম ফিরাবো, আয়াতুল কুরসি পড়বো, লটারির টিকিট কাটবো না, হারাম বাদ দিতে হবে। সালাম ফিরানোর পরে আরেকটা তাসবিহ আছে, নবীজি পড়ার কথা বলেছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 বার তাসবিহ যারা পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা তার গুনাহকে তিনি মাফ করে দেবেন। এই তাসবিহগুলো নামাজের শেষে পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঈশার নামাজ হয়ে গেল, বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেল। ইমানদার মুমিন ব্যক্তি সহজ সরল ভাবে হালাল উপার্জন যারা করে, সারাদিন মাঠে ঘাটে কাজ করেছে, জমি জায়গা চাষ করেছে, মানুষের কাছে দাওয়াতের কাজটা পৌঁছে দিয়েছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। 24 পারা 19 পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরা হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে সুন্দর বাণী, তার চাইতে উত্তম কথা, তার চাইতে সুন্দর কথা অন্য কারার হতে পারে না। যে ব্যক্তি একমাত্র আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাই ইলাল্লাহর কাজ করে, নিজে উত্তম কাজ করে, আমলে সলে ভালো কাজ করে, মানুষকে দাওয়াত দেয়, নিজেও বাস্তবায়ন করে, আর নিজেকে বলে আমি তোমাদের মতো একজন মুসলমান। সবচাইতে এক শ্রেণীর ব্যক্তির হিসাব বেশি দিতে হবে, যারা হচ্ছে আমাদের মতো বক্তা। লোককে কি বলছি জানেন? বাবারা, ও বাবারা, ও বাবারা, নবী গরিব ছিলেন বাবা, নবী গরিব ছিলেন বাবা। গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে বলে বক্তা 30 লাখ টাকার ফরচুনা। বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন? গরিবরা আগে জান্নাতে যাবে 500 বছর আগে, বক্তাকে দাওয়াত করতে গিয়ে দেখে 40 লাখ টাকার বাড়িতে শুয়ে আছে। ভাই তুমি তো এক্ষুনি বলে আসলে গরিবরা আগে জান্নাতে যাবে, তো তোমার ঘরটা এত বড় হলো কি করে? কি বুঝলেন? বক্তা বক্তব্য করছে, বাবা ইমাম হুসাইন, গলা সোদা খালি পানি মুছছে। ইমাম হুসাইন বাবা কারবালার ময়দানে জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে বাবা, গলাটাকে কাটিয়ে দিয়েছে ইসলামের জন্য বাবা, কিনা কষ্ট সহ্য করেছে বাবা। বক্তা লেবে চলে যাচ্ছে, কমিটির ছেলেরা, এটা বলবো বললে আর টাকা পয়সা দেবে বলে মনে হয় না। কি বুঝলেন? বক্তা বলছে, বাবা ইমাম হুসাইন গলা কাটিয়ে দিয়েছে বাবা। কমিটির ছেলেরা বলছে, হুজুর আমাদের একটু চাঁদা ওঠেনি, 500 টাকা কম নিন। এই তো কেমন বুঝে নেবো। এক্ষুনি তুমি বললে যে ইমাম হোসেন গলা কাটিয়ে দিচ্ছে, আর তোমার গলাটা এরকম মোটা হলো কি করে? এই
দাওয়াত দিলে তোমাকে জেল খাটতে হবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মৃত্যুটা জেলখানায় হয়েছে। ইমাম শাফিকে মার খেতে হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহকে দেশ ছাড়তে হয়েছে। আর সবার চিরনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ জানেন না, 13টি বছর জেলে কাটাতে হয়েছে। আজও বাংলার জমিনে প্রচুর হাক্কানি আলেম আছে যারা জেল খাটছে। আপনারা কি বলছেন বলেন? হকের পথে থাকলে, দ্বীনের পথে থাকলে, ইসলামের পথে থাকলে অবশ্যই সমাজের চোখে আপনি হিরো নন। সমাজ আপনাকে সমাজ থেকে বার করে দেবে। সত্য পথে থাকুন, ইসলামের উপরে থাকুন, মুখে দাড়ি রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, বিবিকে পর্দা করুন। কোন পাড়ার লোক কি বলবে? ছেলেটা যেমন কেমন কেমন লাগছে না, আপডেট হতে পারেনি। বোরকা, হিজাব, কোরআন, দাড়ি, টুপি, মেসওয়াক, পাঞ্জাবি। আর আমার ছেলে দেখেছো কি ইংলিশ মিডিয়ামে পড়ছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার ছেলেকে বর্তমান পরিস্থিতিতে ইংলিশ মিডিয়াম 100% শেখানোর প্রয়োজন। প্রয়োজন শুধু নয়, বাধ্যতামূলক। কিন্তু আরবিটা কি দোষ করলো ভাই বলো? তুমি তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছ, ঘুম থেকে উঠে 7 বছরের ছেলে, পিছনে 12 কেজি ওজনের ব্যাগ ঝুলিয়ে দিয়েছো, জ্যামিতি বক্স, পানি, খাবার দিয়ে 17টা বই দিয়ে ঘাড়ে রাখা হয়ে গেছে। মা নিয়ে নিয়ে দিয়ে এসছে ওখানে। ম্যাডাম বলছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। কি ম্যাডাম? আরে দাঁড়া। কি ম্যাডাম? প্রথম দিনে। কি নাম? মিস্টার রাহুল। আচ্ছা রাহুল, ঠিক আছে। রাহুল, তুমি এখন কেজি 1-এ পড়ো। আজ থেকে বাড়িতে গিয়ে কি শেখাবে জানো? তোমার মাকে বাবাকে কি বলবে দেখা হলে? কি? গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মাম্মি। বাচ্চা শিখে আসলো। বাচ্চা তো ওরা কখনো প্রেসারাইজ করলে শেখে না ভাই। ওদের যেটা শোনাবেন, যেটা দেখাবেন সেটাই শিখবে। কি বলছেন বলেন? সেজন্য মাঝে মাঝে সুন্নত নামাজ, নফল নামাজ মাঝে মাঝে বাড়িতে পড়বেন। কারণ আপনার বাচ্চা সুন্নত এবং নফল নামাজ বাড়িতে পড়া দেখলে খুব অল্প দিনের মধ্যে আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে। বাড়িটাকে কবর বানাবেন না। মাঝে মাঝে সুন্নাত নামাজ বাড়িতে পড়বেন ইনশাআল্লাহ বলেন। মাঝে মাঝে নফল বাড়িতে পড়বেন। বাচ্চাদের দেখা হলে প্রথমে আসসালামু আলাইকুম, বাবু তোমার দাদুকে সালাম দাও, তোমার নানাকে সালাম দাও, মাকে সালাম দাও, বাচ্চাকে সালাম দাও, ভাইকে সালাম দাও। এটা আপনি শেখাবেন? আপনি যদি না শেখান, আমি আব্দুল্লাহ জুবায়ের চিল্লে কি করব ভাই? আরেকজন চিল্লে কি করবে যদি আপনি না শেখান? ইংলিশ মিডিয়াম থেকে বলা হলো গুড মর্নিং ড্যাডি বলো। বাড়িতে সে বাপকে দেখা হয়েছে, বাপের মুখে সুন্দর দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দূর থেকে বলছে গুড মর্নিং ড্যাডি। ড্যাডি? আব্বা বল, বাবা বল, বাবা বাংলা ভাষা। কি? কিচ্ছু বল না, ড্যাডি। শব্দ ছিল মা। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা বাঙালি, উর্দু হোক আর যাই হোক, মায়ের মতো বিকল্প শব্দ আজও আবিষ্কার হয়নি। মা, একবার মা বললে অর্ধেক পৃথিবী যেন আমাদের জানটা যেন পৃথিবী অর্ধেক জয়ী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মা শব্দের বিকল্প কোন শব্দ আর নাই আত্মীয় স্বজনদের ডাকের মধ্যে। আপনারা কি বলছেন বলেন? এখনকার ইংলিশ মিডিয়ামের ছেলেদের কি শেখাচ্ছে জানেন? মা, ওটা তোমার কি হয় জানো? মেম্মি, মেম্মি। কেন মুখে করোনা হয়েছে না মুখ বেঁকে গেছে? মেম্মি মেম্মি। মামি তো মামার বউ রে কাদা কথা। তোর মা আবার তোর মামার বিয়ে করেছে নাকি? ছি 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 ছি। আম্মা, মা, এটাই বাচ্চাকে শেখান। যাই শেখাবেন আগে সালাম দেওয়া শেখাবেন। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে শেখাবেন। আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে সালামের আমল করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত।
12 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। কোরআন শোনাচ্ছে, বিশ্বাসী ইমানদারেরা, তুমি যখন তোমার বাড়ি ছাড়া অন্য কোনো গৃহের মধ্যে প্রবেশ করবে, ডাইরেক্ট যেন ঘরের মধ্যে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে প্রথমে অনুমতি নাও, প্রথমে সালাম দাও, একবার নয় 3 বার তুমি পারমিশন নাও, সালাম দাও, অনুমতি নাও। অনুমতি যদি দেয়, সালাম যদি রেসপন্স করে, উত্তর যদি দেয়, অনুমতি নিয়ে প্রবেশ করো, অনুমতি না দিলে প্রবেশ করবে না। এটা ইসলাম শিখিয়ে দিয়েছে। বড় বড় অফিস আদালতে কি লেখা থাকে? বিনা অনুমতিতে প্রবেশ করবেন না, নিষেধ। কোথায় পেল এটা? ইসলাম থেকে ধার করে নেওয়া। বাচ্চাকে সালাম দেবেন ইনশাআল্লাহ বলেন? বিবিকে সালাম দেবেন? সবাই ইনশাআল্লাহ বলেন না? বলুন না ইনশাআল্লাহ। বিবিরাও সালাম দেবেন স্বামীকে, আসসালামু আলাইকুম, বিবি কেমন আছো, ভালো আছো তো? এটা বলে দেখবেন বিবির প্রেসার যদি হাই থাকে, প্রেসার লো হয়ে যাবে। কি বলছেন বলেন? আর বিবিরা, স্বামী যখন বাইরে থেকে সারাদিন পরিশ্রম করে দাওয়াতের কাজ করে, হালাল উপার্জন করে বাড়ি যখন ফিরবে, বিবিরা স্বামীকে বলবে, আসসালামু আলাইকুম প্রিয় স্বামী, আমার জান। এটা আপনাদের বিবি কোনদিন বলেছে? বলেনি কোনদিন? এই তো বুঝতে পারছে না। আরে স্ত্রী যদি স্বামীকে বলে, আসসালামু আলাইকুম প্রিয় স্বামী, বসুন, নামাজ পড়েছেন, কোন খাবারটা খাবেন, আপনি ভালো আছেন, আপনি ছেড়ে দি, তুমি ভালো আছো তো, এটা যদি বলে, সারাদিন পরিশ্রম করে স্বামীর জানা কষ্ট হয়, বাড়িতে এসে বিবির হাসি মুখ দেখলে ওর একদম সুগার 150 কমে যাবে। কি বলছেন বলেন? আর আমাদের বাড়ির মেয়েরা দূর থেকে আসছে, দুটো হাতে ভারী ব্যাগ, কাঁধে আরেকটা বোঝা, কই গো কই গো, রাখো, কই গো কই গো করছে। ও বলছে কই গো, আরে বলছে ওখানে রাখো খাবার, ওই গ্যাসের বাজ খুলে খাও, জামা কাপড় দেখতে পাচ্ছেন এত বড়, আল্লাহ চোখ কানা হয়ে গেছে নাকি? এমনি কানা হয়ে গেল। এটা কখনো কোনো সুন্নার মধ্যে পড়ে না ভাই। সেজন্য সালামের বিনিময় করলে শান্তি সমাজে ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ট্রেনিং নাই তো, লজ্জা লাগছে তো, প্রত্যেক মাসে 3 দিন করে বার হন, 3 মাসে বার হয়ে যান, 4 মাসে বার হয়ে যান, 40 দিন বার হয়ে যান, 1 সাল আল্লাহ রাস্তায় বার হয়ে যান, তখন খালি দেখবেন খুঁড়ির ওপার থেকে, বাঁশের ওপার থেকে ঘুরে এসে সালাম দেবে। কি বলছেন বলেন? সালাম যত বেশি, শান্তি বরকত তত বেশি। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমাদের মা, তিনি বলছেন, আমি অনেকবার চেষ্টা করে দেখেছি যে নবীকে আগে সালাম দেব, কিন্তু কখনো আমার নবীকে আগে সালাম দিতে পারি নাই। কি রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আমরা সালামটা আগে দেব ইনশাআল্লাহ বলেন না? আগে সালাম দিলে তিনি অহংকার মুক্ত হয়ে যান। নবী বললেন, তোমরা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না ঈমানদারও হবে, তোমরা অতক্ষণ ঈমানদারও হবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসিবে। আর কি করে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? আল্লাহর নবী বললেন, আমি কি বলে দেব না? সাহাবারা বললেন, বলুন। নবীজি বললেন, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাওয়ার উপায় হলো বেশি বেশি করে সালাম দাও। হাদিয়া দেবেন মানুষকে ইনশাআল্লাহ বলেন? মানুষকে দাওয়াত করবেন মাঝে মাঝে। আমরা হুজুররা খুব চালাক ভাই। মরে গেলে, বিয়ে বাড়ি, এখন তো আবার খাতনা বাড়িতে মিলাদ হচ্ছে। কোথায় খাতনা বোঝেন না? খাতনা মানে কি? মোছনমানি, নুনু কাটাবে, সেখানে দেখি মিলাদ। বলছে হুজুর দোয়া করো। তো কি দোয়া করবো? আল্লাহ যেন লম্বা করে কেটে দাও নাকি? খ্যাপা কথা। খাতনায় কোনোদিন মিলাদ আবিষ্কার হয়? কোন জায়গায় ধর্মটাকে নিয়ে দাঁড় করিয়েছে দেখুন। খাতনা করছে, সেখানে মিলাদ, সেখানে বলছে 1 খতম পড়ে দাও, ওর কাছে 1 খতম ওখানে পড়বে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। বগলের পশম, নাভির পশম, নখ, গোঁপ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম এবং এই যে লজ্জাস্থানের অগ্রভাগ খাতনা, এগুলো গোপনে করতে হয়, প্রকাশ্য করতে নেই ভাই। কেন মুসলমানরা আমরা বুঝতে পারছি না? খাতনা বাড়িতে মিলাদ, আশ্চর্য কথা। তো হুজুরদের সবাইকে দাওয়াত দিল, মাঝে মাঝে মানুষদেরকে দাওয়াত দেবেন, হাদিয়া দেবেন, পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার জানের দুশমন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, 2টো আপেল বাজার থেকে কিনে নিয়ে
হসপিটালে কিংবা বিছানায় আসসালামু আলাইকুম, কে? কালু চাচা। ভাবছে সে হয়তো মারতে এসেছে, কিন্তু আপনি বলছেন আসসালামু আলাইকুম। ভাই তুমি নাকি খুব অসুস্থ, দুটো আপেল দিয়েছি, খেয়ে নিও, আল্লাহ তোমাকে যেন শিফা দান করে দেয়। এইটা বললে 3000 টাকা খরচ নয় ভাই, 500 থেকে হয়তো 300 বা 400 টাকা খরচ হবে। শত্রু তখন মিত্রই পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দাওয়াতের সাথীরা সারা পৃথিবীতে কিভাবে এত মেহনত করছে? আখলাক, ইকরাম, একই প্লেটে খাও। কোথায় খাও? এটা বলুন না, একই প্লেটে খাও। এটা দাওয়াতের সাথীদের কাছ থেকে শিখে আসলেন। কই তার আগে কখনো বিবির সাথে খেয়েছেন একই প্লেটে? বিবির মুখে খাবার তুলে দেওয়া সুন্নাত সারা জীবন শুনেছেন। কখনো খাবার মিশিয়ে ডিম রান্না করে, মুরগির মাংস, কিচেনে চিকেন রান্না করে লেগ পিস বিবির মুখে খাইয়েছেন? লেগ পিস পাতে দুটো দিয়েছে, একদম কি ছাড়িয়ে নিয়েছে, খেয়ে হাড় ফেলে দিয়েছে, বলছে ডিম সিদ্ধ কর। একবার 6টা 8টা ডিম ডিম ছাঁ 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 ফাঁ, জাপানি জেনারেটর সব খেয়ে নিয়েছে। এটা সুন্নাত না। সকলে বলুন আজ থেকে বিবির সঙ্গে একই প্লেটে খাবো ইনশাআল্লাহ। বলেন মোহাব্বত বাড়বে ভাই। মোহাব্বত তাবিজে হয় না, মোহাব্বত জলসায় বসে হয় না, সুন্নাহর মধ্যে মোহাব্বত বৃদ্ধি পায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সারা জীবন বক্তারা বক্তব্য করেছে। হাবিব তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ ইত্তিবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ইহুদির বাচ্চা মাঝে মাঝে নবীর কাছে আসতেন। ইহুদি বাচ্চাটা 4 থেকে 5 দিন হয়ে গেল নবীর দরবারে আসে না, মদিনার মসজিদে দেখতে পাওয়া যায় না। ওই সময় আল্লাহর নবী খোঁজ খবর নিয়ে গিয়ে দেখলো ইহুদির বাচ্চাটা অসুস্থ, জ্বরে শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটু হাদিয়া, একটু খাবার নিয়ে মাতার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিল। তার অন্তিম সময়, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। নবীজি বলল বাচ্চা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলতে বলতে ওই ইহুদির বাপ এবং মা, বাচ্চার বাপ এবং মা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে। তাকে বলল বাচ্চা তুমি মোহাম্মদ যেটা বলছে পড়ে নাও। আল্লাহর নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর ব্যবহার দেখে বাচ্চাটি মুসলমান হয়ে কবরে চলে গেল। একটা ছেলে দাড়ি চাচ্ছে, সুদ খাচ্ছে, রাস্তায় বসে তাস খেলছে, জেনা করছে, গান শুনছে, ডিজে বক্স বাজাচ্ছে। আপনি কি বলছেন এমন রয়্যাল বেঙ্গল টাইগারের ভাব নিলেন, ও জীবনে হেদায়েত হবে তো হবে না। কিভাবে দাওয়াত দিতে হয় জানেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো, মানুষদেরকে আল্লাহর রাস্তার দিকে জুড়ে দাও। জুড়বেন কোন দিকে বলেন না? একটাই রাস্তার দিকে জড়ো, আল্লাহর রাস্তা। কারোর বাবার দরবারে নয়, কোন পীরের পাটে বানানোর জন্য নয়, লম্বা দড়ি ফেলে দিয়ে মুরিদ বানাচ্ছে, দেখেছেন না? এই রকম ভণ্ডামি চলছে সমাজের নামে। আমাদের এলাকায় এবছর এক পীর সাহেব গেছে, আমি যেখানে থাকি ভাই, 50 থেকে 60 ফুট সবুজ পাকড়ি ফেলে দিয়েছে। উমালটা ব্যাগে করে সব জায়গায় নিয়ে যায়। কোথায় করে নিয়ে যায়? ব্যাগে করে। এখন এই যে জল, বাড়িতে বাড়িতে জলের প্রকল্প আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বার করেছে, আপনাদের কাজ হচ্ছে হয় না? তো এই যে বড় বড় আগে যেগুলো ড্রেনটা বা গর্তগুলো খুলে নিয়ে পাইপগুলো দেখবেন এরকম বড় বড় ওই রিলে পাকিয়ে লম্বা করে রাস্তার পাশে ফেলে দিচ্ছে, দেখেছেন না? দেখেন নাই? তো পীর সাহেব গেল, একটা অন্ধ মুরিদ ব্যাগ নিয়ে হুজুরের হাতে দিল। হুজুর বার করলো 50 ফুট একটা লম্বা দড়ি। সকলে বললে ধরো।
মজবুত করে ধরো। তো একটা দড়ি বা একটা পাকড়ি কজন ধরতে পারে? 100 জন, 150 জন, সবাই তো আর চান্স পায় না। পীর সাহেব বলল, যারা ধরতে পারছো না তারা গায়ে বডিতে টাচ করো, সব মুরিদ সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না তো আপনারা? কেন সুবহানাল্লাহ বললেন না? যেহেতু আপনাদের কাছে কোরআন পৌঁছে গেছে ভণ্ডরা পৌঁছানোর আগেই। বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম। আমি ছেলেদের তার পরের দিন গিয়ে বলছে, ক্লাবের ছেলেরা, তো তোরা কি করছিলিস? পীর সাহেব যখন দড়ি ফেললো তোরা টেনে ওটা খুলে নিসনি? হ্যাঁ, দেখি কেমন পীরের ক্ষমতা আছে। এসব ভণ্ডামি, সব ভণ্ডামি। আল্লাহ উপর থেকে রুজ্জু দিয়েছেন, দড়ি দিয়েছেন, রশি দিয়েছেন, সেই রশির নাম হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পীরের কাছে মুরিদ হব। পীর যদি কোরআনের পাকড়ি ফেলে প্রত্যেক মুরিদ কোরআন শিখবো, বাড়িতে কোরআনের মুজাকারা হবে। যারা কোরআন ধরবে, কোরআন পড়বে, সবাই আল্লাহর জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আর কোরআন যার মধ্যে নাই সে দরবারে যাওয়ার প্রয়োজন নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। উফ, খুব কষ্ট হচ্ছে। কটা বাজে দেখি? 12টা বেজে গেল। ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দরুদ পড়েন। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক বড় বড় কথা বললাম, করলেন নাকি ভাই? বিবিকে বেপর্দা করবেন না, বলুন ইনশাআল্লাহ। নিজের মেয়েটাকে দিন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। তো কিভাবে মানুষকে দাওয়াতের পথে আনতে হবে? অসুস্থ শরীর নিয়ে অনেক কিছু বলেছি, আর কয়েকটা কথা বলবো। সত্যি কথা বলতে ওয়াদা খেলাপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি 3 দিন ছিলাম উত্তরবঙ্গে, দিনাজপুর। প্রায় 440 কিলোমিটার রাস্তা আমার বারাইপুর থেকে। 12 ঘন্টা গাড়িতে শুয়ে শুয়ে গেছি। কেন গেছি? না গেলে শুধু ফোন তুলবো না, বলে দেব অসুস্থ, কিছু করার ছিল না। কিন্তু মানুষ আমার দিকে হাজার হাজার মানুষ তাকিয়ে বসে থাকবে, আর আমি সামান্য অসুস্থ অসুস্থ এটা মানুষের কাছে বলে ঘুমিয়ে কাটাবো, সে লোক অন্তত যারা প্রকৃত দায়ী তারা এরকম কাজ করতে পারে না। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের থেকে আমাদের অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলে। তাদের ঘর নাই ভাই, তাদের খাবার নাই, তারা মাল এবং জান দিয়ে এখনো আল্লাহর পথে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য লড়াই করছে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহর রাস্তায় বার হতে পারছেন না, আপনি সংসারের মায়া ছাড়ছেন না, যে বিবির মায়া ছাড়ছেন না, যে বাচ্চার মায়া থেকে এখনো বাড়িতে পড়ে আছেন না। এই বাচ্চা বিবির হাত থেকে আপনাকে একদিন আল্লাহ বার করে নিয়ে কবরের দিকে সোজা চলে যাবে। যাদের সুখে রাখার জন্য হারাম অর্থ উপার্জন করে সম্পদের পাহাড় বানালেন, এই পাপের ভাগ কিন্তু একটাও কেউ বহন কিয়ামতে ওয়ালা তাজিরু আযিরাতু বিজরা উখরা। এর চাইতে কঠিন কথা কি হতে পারে বলেন? আল্লাহু আকবার। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউ ওয়ালাউ কানা দা কুরবা। 22 পারা সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, তুমি তোমার সন্তানকে খাও, ভালোবাসো, তাদের ঘর বাঁধো, জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু করে দাও, কিন্তু আল্লাহকে যেন কখনো ভুলে যেও না, রাসূলকে কখনো ভুলে যেও না। হারাম মাল যেন তোমার বাড়িতে প্রবেশ করে না, হারাম অর্থ যেন তোমার ঘরের মধ্যে প্রবেশ করে না। কিয়ামতের দিনে এই বাচ্চা কিন্তু তোমারও পাপটা বহন করবে না।
বিবি সেদিন বলবে স্বামী 300 টাকা উপার্জনে সংসারটা চলে যেত, কেন তুমি 2000 টাকা উপার্জন করলে? আজ তুমি নিজে ফেঁসে গেছো, আমাকে ফাঁসানোর চেষ্টা করো না। কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। 30 পারা সূরা আবাসার 34 নম্বর আয়াতে ভাই সেদিন ভাইয়ের কাছ থেকে দূরে ছড়িয়ে পালিয়ে চলে যাবে, মা যেদিন চলে যাবে, বাপ যেদিন চলে যাবে, নিজের অর্ধাঙ্গিনী কলিজার টুকরা স্ত্রীও সেদিন স্বামীর কাছ থেকে পালাবে, স্বামীও স্ত্রীর কাছ থেকে সেদিন দৌড় দেবে, নিজের জন্ম দেওয়া ছেলে সেদিন বাপের কাছ থেকে দূরে চলে যাবে। মানুষ সেদিন পাগলের মতো নেশাখোরের মতো কিয়ামতে দাঁড়াবে। ইয়াউমা তারাউনা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 পারা সূরা হাজের 2 নম্বর আয়াতে প্রথম লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন স্তন্যপ্রায়ী গর্ভবতী মাগুলির পেট থেকে, গর্ভ থেকে বাচ্চাগুলি খসে খসে পড়ে যাবে। দুধ দেওয়া মা সেদিন সন্তানের দুধ দেওয়ার কথা, স্তন পান করানোর কথা ভুলে যাবে। মানুষ হাসরের ময়দানে সেদিন নেশাখোরের মতো টলবে, পা পড়বে এখানে, মুন্ডু যাবে ওখানে, অথচ ওরা কিন্তু নেশা করেনি, আযাবের ভয়ে কিন্তু অমন হয়ে গেছে। সেদিন খুব সামনে, অনেক দেরি আছে কিয়ামতের। হ্যাঁ, মদিনা শরীফে সিনেমা হল খোলা হয়েছে, খবরটা শুনেছেন কেউ? শোনেন নাই? মাঝে মাঝে পেপার পত্রিকা পড়বেন, খালি লটারির খবর দেখছো, করিম চাচা 1 কোটি। আনন্দবাজার কিনে 6 টাকা দিয়ে দেখি সব পেজ উল্টে পিছনের পাতা পড়ছে। কোন পাতা? পিছনের পাতা। ও চাচা, আনন্দবাজারের পিছনের পাতায় কি লেখা আছে? উমরায় যাবে নাকি? না, তোমরা মৌলবি বলছে যাও মসজিদে যাও। পরে পিছনে গিয়ে দেখি শালা বসে বসে লটারির দানকে 1 কোটি পেয়েছে সেটা দেখছে, পকেট থেকে নাম্বার বার করে দেখি আমার নাম্বারের সঙ্গে এই পেপারের নাম্বারটা মিলেছে তো। কবরে গেলে ধুনে ছেড়ে দেবে, ফেরেশতারা লাঠির নাম্বার আর এই মালের নাম্বার মেলাবে, দেখি লাঠির সঙ্গে মালটা মিলছে কি। এই বাবা খবরদার, এসব ভুল জীবনে করো না, মাঝে মাঝে খবর রাখবেন। সৌদির মতো দেশে সিনেমার হল তো অনেক আগেই উদ্বোধন হয়ে গেছে। গতকাল একটা পত্রিকায় দেখলাম সৌদিতে এবার মদ বিক্রি হবে। আপনি ভাবতে পারছেন? কিছু বুঝতে পারছেন না? নবীর দেশে যদি মদ বিক্রি হয় তাহলে আমরা সমাজের কাছে মাথা তুলে দাঁড়াবো কি করে? আল্লাহু আকবার, একদম কিয়ামত সামনে। সেজন্য এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে এর ছেলে কি করছে, উমুকের মেয়ে কি করছে, কওসারের ভাই কি করছে, শহীদুলের বোন কি করছে, কারিমুলের স্ত্রী কি করছে, সব ভাবার দরকার নাই। আপনি আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন আর ভাই, শুধু আপনার ফ্যামিলিটুকু আপনি দায়িত্ব নিন যে এদেরকে শিক্ষা দেব, এদের কোরআন শিক্ষা করাবো, এদেরকে পর্দায় রাখবো, এদেরকে হালাল পথে রাখবো, এদের সবগুলোকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মৃত্যু পর্যন্ত প্রচেষ্টা করব। এখন নিজের ফ্যামিলির কাছে ইসলামটাকে পালন করানো সবচাইতে কঠিন কাজ। আপনারা কি বলছেন বলেন? বাপের কথা তো ছেলে আর শুনছে না, শোনে? বাপ কথা বললে এখন ছেলেরা অন্যদিকে তাকিয়ে থাকে। ছেলেরা কি বলে জানো? তুমি কিছু বোঝো? আমরা স্মার্ট যুগের ছেলে, 5G যুগের মাল। কি যুগের মাল বলো? 5G। আহা, আর সামনে আসছে 6G। কি জি আছে বলো? 6th জেনারেশন। এখন বৃদ্ধদের কথায় আর সমাজ চলে না, বয়স্কদের কথায় সমাজ চলে না, আলেমদের কথায় সমাজ চলে না। ইমাম এখন মসজিদে একটা থাকে না, এখন সবাই ইমাম, আর ইমামটাই মুক্তাদি। কি বলছেন বলেন? ইমামের কথা সমাজ চলবে? কিছু বলে বলে ইমাম সাহেব
তুমি সব ঝামেলা যাচ্ছ কেন, খালি মাইনে নেওয়ার বসে খাও না। আর ইমামদের যা মাইনে দিচ্ছি ভাই, ইমামের বিবিটা আছে এখনো, ভাগ্য ভালো। কত মাইনে দেওয়া হয় ইমাম সাহেবের? কত? আল্লাহ ভাই দোয়া করে দিই। এই যে হাত তুলছেন না, 4,000 টাকা বেতন, তো দোয়া করবো না কি করবো, বয়ান করে কি লাভ আছে? আস্তাগফিরুল্লাহ। ইস, যারা জলসা কমিটি ভাই, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, হজরতের দিকে খেয়াল রাখবেন। খুব কষ্ট লাগলো শুনে, একটা মানুষের 4,000 টাকা চলে। আপনারা বলবেন হুজুর গরিব এলাকা, একটু চেষ্টা করবেন যেন তার মাসে এতটুকু দিতে তার সংসারটা অন্তত চলে যায়, এতটুকু মাথা রাখবেন ইনশাল্লাহ বলেন। আমি জানি, আমার ভাইয়েরা বলেছে, আমার ইয়াসিন ভাই বলছিল যে এই এলাকার মানুষ, অল্প কিছু মানুষ এখানে বাস করে। মহল্লা ছোট, তাই তো ভাই? মহল্লা ছোট, কিন্তু আপনাদের দিলটা অনেক বড়। আর একটু বড় বানাবো ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ। প্রত্যেক মাসে যদি আমরা 300 টাকা করে বা 200 টাকা করে ইমাম সাহেবের হাতে তুলে দিই না, আমার মনে হয় অন্তত 1,006 টাকা মাসে উঠতে পারে। কি পারে না? পারে। 6,000 টাকা একটা মানুষকে দেওয়া মানে দিনে 200 টাকা একটা মানুষের হাতে দেওয়া। আমি সব জায়গায় বলি যে ইমামদের যে বেতন দেওয়া হচ্ছে, এত কম বেতনের কাজ পৃথিবীতে কোনো চাকরিতে নাই। অনেকে বলবেন হুজুর এটা বেতন, এটা চাকরি, এটা তো দিন প্রচার। তো ভাই দিন প্রচার করছে, তা আপনি এসে দিন প্রচার করুন না। আপনি নামাজটা পড়ান, ইমাম সাহেব লাগবে না? ইমাম প্রয়োজন, আলেম প্রয়োজন। সমাজে আলেমদের যে অশ্রদ্ধা আমরা করি, পৃথিবীর মুসলমানদের কপাল সেই দিন পুড়েছে যেদিনকে মানুষ কোরআনটাকে এতিম আর গরিব বাচ্চাদের শেখাতে হবে এটাই ধারণা করে নিয়েছে। এখন অনেক মুসলমান কি মনে করে জানেন? কোরআন শিখবে কারা? এতিমের বাচ্চা, গরিবের বাচ্চা, দুস্থ বাচ্চা, বিধবা মেয়ের কেউ নাই, ওর বাচ্চাটা কোরআন পড়বে। আমার পয়সাওয়ালা ছেলে মিশনে যাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। আর কোরআন কারা পড়বে? বগা, ডগা, ফগা, নগা, ঝগা। 6 বছর ফেল করছে, গরু চুরি করছে, ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মাইক, মসজিদের মাইক ভেঙে কেজি দরে বিক্রি করে দিচ্ছে, তার হাতে পায়ে দড়ি বেঁধে হুজুর আমার ছেলেটাকে মানুষ করে দিন। জানোয়ার মানুষ হয়? কুকুরের মুখে মাছ পড়ালে কোনোদিন ফেরেশতা তৈরি হবে? এই বাবাজিরা কথাটা বুঝবেন। সবচাইতে মেরিটোরিয়াস, সভ্য, ভালো, ভদ্র ছেলেটাকে মাদ্রাসা দেবেন ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর অচল খেদো মাল, কানা এরকম 1.5 বেটাই তার মাদ্রাসা চলে গেছে। কি বুঝলেন বলে? বলে এটা কি বললে? কানা হাফেজ চায়। তো বলে কি করে হাফেজ হলো? বলে শুনে শুনে হয়েছে। কোনা হাফেজ চায়? ছি 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 ছি। ভালো ছেলেটাকে আলেম বানাবো বলুন ইনশাআল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও ইনশাআল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাদ্রাসাতে দিও মাগো আলেম বানিয়ে নিও। আলেম মানে পথ প্রদর্শক। সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে কেউ আপনাকে চেল্লাবে না। একমাত্র আলেমরা আপনাকে চিৎকার করে করে সরে বলছে, এই সরে আয় ভাই, এটা সুদের রাস্তা, জাহান্নামের রাস্তা, এটা নরকে যাওয়ার রাস্তা, সরে এসো। কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামে যাবে, সেদিন ইমামের কথা মনে পড়বে, আলেমদের কথা মনে পড়বে, দাওয়াতের সাথীদের কথা মনে পড়বে, যারা ঘরের খেয়ে বিলের মোষ তাড়ছে, জাহান্নামীদের রাস্তা থেকে সরিয়ে আল্লাহ রাস্তায় জুড়ে দিচ্ছে, সেদিন তাদের কথা স্মরণ হবে। কোথায় লেখা আছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সূরা জুমার একদম 71 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার আগে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই
এসেছিস কেন এই কঠিন আযাবে? তোদের কাছে কোনো পয়গম্বর, কোনো ওলি, দায়ী, দাওয়াতের সাথীরা, উলামারা কেউ তোদেরকে সত্যটা বলেনি? তোদের মসজিদে কি আজান হয়নি? তোদের কাছে কেউ কি একবারের জন্য এই জাহান্নাম সম্পর্কে ভয় দেখায়নি? কেউ বলেনি? কোন দূত, কোন মেসেঞ্জার, কোন বার্তাবাহক কেউ যায়নি? 2 নম্বর, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার আয়াতগুলো কি তোমাদের সামনে কখনো তেলাওয়াত করা হতো না? না বলতে পারবেন? বলেন, না বলতে পারবো? 3 নম্বর, ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাকে উঠতে হবে, মিলতে হবে, সাক্ষাৎ করা লাগবে। ভাই, এটা কি কখনো তোমাদেরকে কেউ বলেনি? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? ক্বালু বালা, অফকোর্স, অবশ্যই এসেছিল। ফাকাদ্দাবনা, এটা সূরা মুলকে, ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা মিথ্যা মনে করেছিলাম আর বলেছিলাম জান্নাত জান্নাত কিছু নেই, এমনি এমনি চিল্লাচ্ছে। ভাই সব কথা বাদ দে, চল যেমন খুশি তেমন চলি। মুসলমান কখনো যেমন খুশি তেমন খাবো, যেমন খুশি তেমন পরবো, মন যা চাইবে সেটা করব, এটা মুসলমানের বাণী হতে পারে না। যেমন খুশি তেমন চলবে, এটা পশুদের প্রবৃত্তি। মুসলমান হওয়ার অর্থ হলো নিজেকে আল্লাহর কাছে বেচে দেওয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। দুটো জিনিস আমরা দিয়েছি, এক মাল আর এক জান। এটা কোথায় পাবো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন ঈমানদার ব্যক্তির মাল এবং জান এই দুটি তিনি খরিদ করে নিয়েছেন, এর বিনিময়ে জান্নাত দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি মাল দিতে পারেন, জান দিতে পারেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মাল দেবেন না, জানও দেবে না, শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়ছে আর বলছে আল্লাহ মনে হয় যেন মদিনা উড়ে চলে যায়, কি ভালোবাসা। দাঁড়িয়ে আছে বললে না, কি ভালোবাসা ভাই। বলছে কোরআন শরীফ পড়তে পারো, সম্ভব, শেখা সম্ভব হয়নি। ছেলে কটা? 6টা। 6টা ছেলে জন্ম দেওয়ার সময় পেলে কোরআন শিখতে পারলে না? কি বললেন বলেন? কত টাকার মালিক? 30 লাখ টাকার মালিক। তো 30 লাখ টাকা উপার্জন করলে কখনো হজে গিয়েছো? বলে না না, আমার সময় নেই। আমাদের বাঙালিদের অভ্যাস বুড়ো বয়সে হজে যাওয়া, মরার আগের বছরে হজে যাবে। কিন্তু পৃথিবীর অন্য কান্ট্রির মানুষ এই কাজটা করে না। অনেক দেশের মানুষ হজ থেকে ঘুরে এসে তবে বিয়ে করে, জানেন? জানেন? এটা তো ইন্দোনেশিয়া প্রতিবেশী, আরো প্রচুর দেশের লোক আছে। আর আমাদের বাঙালিরা জমি জায়গা ঝামেলা চুকিয়ে, চোখ খুইয়ে, কান কানা করে, মুখের দাঁত সব ফেলে দিয়ে, কি বুঝলেন, মাথায় টাক ফেলে হুইল চেয়ারে করে লাভবাহিকা, মুখে দাঁত নাই তো লাভবাহিকা বলতেই পারছে না, শয়তানের পাথর ছুটতে গিয়ে নিজে উল্টে পড়ে আছে, বুঝলেন? জমজমের পানি খেতে গিয়ে আটকে বসে আছে। এটা বাঙালিদের অভ্যাস। এটা যেন না হয়। জওয়ান বয়সে হজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলে তাহাজ্জুদটা বৃদ্ধদের জন্য না, তাহাজ্জুদটা জওয়ানি ব্যক্তিদের জন্য বেশি তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন। অনেক মনে করছি কি বলছো উল্টো পাল্টা, বুড়োরা তাহাজ্জুদ পড়বে না? বৃদ্ধ মানুষ তাহাজ্জুদ পড়ে ওই মজা পাবে না যে মজাটা ইয়ংরা পাবে। কি বলছেন বলেন? কেউ যদি বুড়ো বয়সে কোনো মেয়েকে পটায় মজা পাবে? হাসছে দেখা কথা বলে না। মেয়েদের সঙ্গে প্রেম করার বয়স বিয়ের পরে, জওয়ানি বয়সে। বৃদ্ধ বয়সে কোনো বুড়ো যদি বলে বুড়ি জানো আমি তোর খুব ভালোবাসি, আই লাভ ইউ, বুড়ো দাঁত নাই, আই লাভ ইউ, শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে ভীম, বলবে না? বলবে না? তো তাহাজ্জুদের নামাজটাই ইয়ংদের নামাজ। বৃদ্ধ বয়সে সারা রাত সেজদায় পড়ে যে মজা পাবেন, জন বয়সে আপনার শরীরে ক্ষমতা আছে। এই সময় সুবহানা রাব্বিয়াল আ'লা যত সুন্দরভাবে উচ্চারণ হবে, কোমরটা যত বেঁকবে, সেজদাটা যত সফট,
যত নরমালি দিতে পারবেন। বৃদ্ধ বয়সে কোমর বেঁকবে তো, বেঁকবে, সেজদায় গিয়ে এরকম হয়ে গেছে, আর উঠতে পারছে না, হবে না ভাই, হবে না। রাতে ঘুম আসবে না। বাড়িতে জোয়ান বিবি রেখে যারা দুরাকাত সলাত নামাজ আদায় করে, রাত্রেবেলা আল্লাহর সঙ্গে একটু কানেকশন করে নেয়, আল্লাহ পাক তাদের সমস্ত পাপকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, আর একটা দুটো কথা বলে বিদায় নেব, খুব কষ্ট হচ্ছে ভাই। দাড়িটা জন বয়সে রাখবেন ইনশাআল্লাহ বলে। এই দাড়িটা আমি রেখে কিন্তু আমার কোনোদিন কোনো 1 পয়সা লস হয়নি। হয়েছে? আমার যে হয়নি সেটা আপনারা জানেন, কিন্তু আমি তো জানি কোনো লস নেই। দাড়ি রাখলে সবচাইতে বড় লাভ, মৃত্যুটা ইমানের সঙ্গে হবে। বলুন সুবহানাল্লাহ। চাঁচলে আপনার প্রচুর ক্ষতি। আপনার এই মুখের ত্বক, স্ক্রিন, এটা নষ্ট হবে, ব্রেনের সমস্যা হবে, দাঁতের সমস্যা। এটা ভালো একটা ডাক্তার পরামর্শ করবেন, দেখবেন এইরকম বড় প্রেসক্রিপশন করে দিয়েছে। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে। দাড়ি চাঁচবেন না ইনশাআল্লাহ বলেন। দাড়ি চাঁচা মানে নবীর সুন্নাতকে চেঁচে ফেলা। দাড়ি চাঁচা মানে নবীর সুন্নাতের উপরে অস্ত্র চালানো। চাঁচবেন? বলেন ইনশাআল্লাহ না, না বলুন, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। অনেক বড় অপরাধ। জীবনে কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তি উম্মত, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আপনি বিপদে পড়লে প্রতিবেশী পাশে থাকবে, কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বলুন ইনশাআল্লাহ। নিজের মেয়ের সম্পত্তি মৃত্যুর আগে দিয়ে যাবেন। অনেক বদমাশ লোক আছে, মরণের সময় দেখি দলিল এরকম ধরে রেখেছে, ছাড়বে না, এরকম ধরে রেখেছে। কেন ভাই? মরতে যাচ্ছিস, জমিটা দিয়ে জানা, ছেলেদের নামে মেয়েদের নামে জমিটা দিয়ে দাও, মরণের আগে সব ভাগ করে দাও। যদি কেউ ঋণ পায়, টাকা পায়, কি বলছিলাম, কেউ যদি আপনার কাছে টাকা পায়, চাওয়ার আগে তার টাকাটা পৌঁছে দেবেন। বলুন ইনশাআল্লাহ। তবেই তো ইমানদার। ইমানদারের পিছনে পাওনাদার এসে ঘুর ঘুর করবে কেন ভাই? কৌসার ভাই বাড়ি আছে? ও কৌসার ভাই, কৌসারের ছেলে বলছে আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নাই। কত বড় চিটিং বা, চিন্তা করে। আব্বা বলছে আব্বা বাড়ি নাই, তার মানে টাকা দেবো না। তা আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? নয় 3000 টাকা মেরে দিলেন, কিন্তু আখেরাতে কি উঠতে পারবেন কিয়ামতে? নেকি ছাড়া সম্ভব নয়। কত মানুষ যে জাহান্নামে যাবে শুধু বোনের সম্পত্তি না দেওয়ার কারণে। ভাই, জীবনে যদি কখনো বেশি নেক হায়াত কামনা করো, রোগ ব্যাধি মুসিবত থেকে বাঁচতে চাও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বোন ভাইদের হক নষ্ট করো না। আল্লাহ অনেক দিন তোমাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলতে হবে নাকি? একটা কথা বলা হয়নি, সেটা কি বলুন তো? নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। নামাজ ছাড়া ইমান কমপ্লিট না। কোনো ব্যক্তি যদি বলে আমি ইমানদার অথচ নামাজ পড়ে না, নিশ্চয়ই তিনি দাবিতে মিথ্যাবাদী। লা সলাত, যার নামাজ নাই তার ইমান নাই। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছাড়লো, সে দিন ধ্বংস করলো, সে কুফরি করলো আল্লাহর সঙ্গে। কলেমা পড়েছি, বিশ্বাস করেছি, নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। আপনাদের মসজিদ, ইমাম সাহেবও এখানে আছেন, ছেলেরা আছেন, ইমাম সাহেবের বিষয়টি লক্ষ্য রাখবেন। আর প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন নামাজি তৈরি হয়, এটাও লক্ষ্য রাখবেন। মসজিদে একটু কাজের প্রয়োজন আছে, আছে না ভাই? আছে। আমি কাউকে 2000, 5000, 10,000 কিচ্ছু বলবো না। যার যতটুকু সামর্থ্য, মৃত্যুর আগে অন্তত অ্যাকাউন্ট একটা জান্নাতে আজকের খুলে যাবেন। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি বয়ান শেষ করব, কারণ এত কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছি না। একটা মানুষ কতক্ষণ দাঁড়াতে পারে বলেন তো? আর আমার চেহারা দেখে কি মনে হচ্ছে, সুস্থ আছি নাকি? সারা রাস্তা ছেলেরা দেখেছে গাড়িতে শুয়ে শুয়েই এসছে, আবার শুয়ে শুয়ে যাবে।
তো এতক্ষণ শুধু দিনের স্বার্থে আপনাদের ভালোবাসায় আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন, তাই আজ যার যতটুকু সামর্থ্য ভাই আসেন। কারণ আমি নাম ধরে তকবিরও দেবো না, আর কারোর 5,000 টাকা দাবিও করবো না। 1 হোক, 2 হোক, 500 হোক, 1,500, 2,000 হোক, মসজিদের জন্য আমরা কবরে যাওয়ার আগে জান্নাতের একটা অ্যাকাউন্ট খুলতে চাই ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? একটু হাত তুলে বা উঠে এসে বলবেন যে আমি এতটুকু সহযোগিতা করব। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি বয়ান শেষ করব। বলেন ইনশাআল্লাহ। আছেন কোন কোন বান্দা? তাড়াতাড়ি। আপনারা প্রচুর দিয়েছেন। ছোট্ট একটা মসজিদ, অনেক কাজ আপনাদের অর্থের দ্বারা হয়েছে। একটু আগে এসে বলবেন ভাই যে আমি এতটুকু দেবো বা দিয়ে দেবো। খাতা আছে নাকি? খাতা নেই? কিরামান কাজে কিন্তু দেখা গেল লেখার কোনো বিষয় নেই, তাই তো? লিখতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, নিজে খুশি করে। আচ্ছা আচ্ছা, আসেন ভাই, খুশি করে একটু মোটামুটি আসেন। 500, 1000, 200 যার কাছে আছে একটু বিসমিল্লাহ বলে আসেন। পয়সা আমি নি। আল্লাহু আকবার। আচ্ছা, আমি অন্তত দিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে। ইনশাআল্লাহ আমি 500 দিয়ে শুরু করছি। আসেন, আল্লাহর বান্দা আমার সাথে থেকে দেবেন। আসেন আসেন ভাই, টাকাটা আপনি সব সময় আসুন। আসেন, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আসেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে কবুল করে নিন। 200 টাকা দিয়েছে। আসেন প্রত্যেকে যার কাছে যা আছে বিসমিল্লাহ বলে। বাবু এই মাসে একটু আল্লাহ আমার মুরব্বিকে কবুল করুন 200 টাকা। আল্লাহ প্রত্যেক বান্দার দানটাকে কবুল করুন। না কোনো লজ্জাবার কারণে নেই। 10 টাকা হলে 5 টাকা হলে দেবেন ভাই মসজিদের জন্য। আসেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাই যারা আছেন ভাই আসেন, বিসমিল্লাহ বলে। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে, ছোট্ট একটা মহল্লা, আপনাদের প্রচেষ্টায় মসজিদ চলছে, ইমামের বেতন হচ্ছে। প্রত্যেকের সহযোগিতা থাকলো ইনশাআল্লাহ। প্রত্যেকের দানকে কবুল করুন, প্রত্যেকের সদকা করি আল্লাহ কবুল করুন। এই দানের ওসিলার সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ প্রত্যেকের ঈমানকে বাড়িয়ে দিন, প্রত্যেকের ঈমানকে মোকাম্মাল করুন। রোগ ব্যাধি বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি